পান্তা বুড়ির কথা। লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক ছিল পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ি পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। শিঙি মাছ বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চুরি আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। গোবর বললে, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলে পথের ধারে একখানা খুর পড়ে আছে। খুর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। খুর বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বললে, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফিরবার সময় খুর, গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে, তখন খুর তাকে বললে, আমায় ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বললে, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপরে রেখে দিলে। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বললে, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলে। শেষে শিঙি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়িও তাই করলে। তারপর রাত হলো। বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাতে চোর এসেছে। সে তো জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাছাকে এমনি কাঁটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যেই আঙুলে তার দেবার জন্যে উনুনে হাত ঢুকিয়েছে, উনি ফটাস করে বেল ফেটে গেল। তার চোখ মুখে ভয়ঙ্কর লাগলো। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে, অমনি সেই গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে থপাস করে গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুর। তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ওমাগো গেলুঙ্গো বলে সে চেঁচিয়ে বাছা যান কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই ব্যাটা চোর, ধর ব্যাটাকে, মার ব্যাটাকে, কান ছিঁড়ে ফেল। তখন সে চোরের সাজাটি বুঝতে পারবে।